যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে? আমার মাসিকের 7-8 দিন আগে থেকে অল্প পরিমাণে কিছু রক্ত যায়, সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো? সম্প্রতি বাংলাদেশ বাহিনীর নারী সদস্যদের হিজাব পরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল। বিষয়টাকে কিভাবে দেখেন? যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে? কেউ যদি ইদ্যত পালন না করেন না জেনে এবং সময় পার হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। 4 মাস 10 দিন স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন করা উচিত, এটা আবশ্যক মা বোনদের জন্য। আমার মাসিকের 7-8 দিন আগে থেকে অল্প পরিমাণে কিছু রক্ত যায়, সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো? মাসিকের যে নির্দিষ্ট সময় আছে তার আগে পরে যদি এরকম দেখা যায়, যেটা আপনার মাসিকের যে ফিক্সড ডেট আছে তার আগে পরে হয়, তাহলে সেটা অসুস্থ হিসাবে বিবেচ্য হবে। ওই হিসাবে আপনি নামাজ পড়বেন ঠিক মতো, ওইটাকে মাসিক হিসাবে ধরবেন না, ওটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে। সম্প্রতি বাংলাদেশ বাহিনীর নারী সদস্যদের হিজাব পরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল। বিষয়টাকে কিভাবে দেখেন? অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয়, যেখানে পৃথিবীর অনেক দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, শিখদের তাদের ধর্মীয় নিদর্শন, তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয়, অধিকার দেওয়া হয়। আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর আরো অন্যান্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পরে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যদি ছিল না, এটা দুর্ভাগ্যজনক ছিল। অতএব এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যৌক্তিক একটি কাজ হয়েছে। কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর দিনই বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায়? সেটা তো খর্ব করা হলো। তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার বিষয়টি, এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আরো অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে। টাকনুর নিচে অথবা আপনার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরতে বাধ্য করার যে প্রচলন আছে, এটা অযৌক্তিক। বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান, অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি।